আরজিকর কাণ্ড নিয়ে সারা দেশে চলছে তীব্র আলোচনা। রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নারকীয় ধর্ষণ ও খুনের প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব তারা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো আরজিকর হাসপাতালে। ঘটনার সূত্রপাত ধর্ণা মঞ্চের সামনের খাটে রাখা একটি ব্যাগ ঘিরে। এদিন সকাল থেকেই ব্যাগটি খাটে পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে বিষয়টি কেউ আমল না দিলেও বেলা 12টাতেও যখন কেউ ব্যাগটি নিয়ে যাননি তখন টনক নড়ে পুলিশের। আরজিকরে ডিউটিতে থাকা সিআইএসএফ জনরাও বিষয়টি দিকে নজর দেন। বন্ধ করে দেওয়া হয় আরজিকরের মূল গেট। ধর্ণা মঞ্চ সংলগ্ন এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ ও সিআইএফ বাহিনী দিয়ে। আনা হয় স্লিপার ডগ, পাশাপাশি খবর যায় বম স্কোয়াডেও। প্রায় 1.5 ঘন্টা পর বম স্কোয়াড আসে আরজিকরে। বিশেষ সাবধানতা অবলম্বন করে পরিত্যক্ত ব্যাগটি খোলা হয়, তবে বড় কোনো বিপদ ঘটেনি, মেলেনি কোনো বম। ব্যাগটি থেকে উদ্ধার করা হয় জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুটের প্যাকেট ও কিছু খবরের কাগজ। ফলে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তি ধর্নায় সামিল হওয়া কোনো ব্যক্তির, যিনি সম্ভবত ভুল করেই ব্যাগটি ওই স্থানে রেখে গিয়েছেন, যা নিয়ে ছড়িয়েছিল বোমাতঙ্ক। মহিলা হোস্টেলে আগুন। মহিলা হোস্টেলের মধ্যে হঠাৎ বিস্ফোরণ, আগুন, মৃত্যু কমপক্ষে 2। চেন্নাইয়ে 12ই সেপ্টেম্বর তামিলনাড়ু মাদুরাইয়ের একটি মহিলা হোস্টেলে মারাত্মক দুর্ঘটনা, যার জেরে প্রাণ গেল কমপক্ষে 2 জনের, পাশাপাশি আহত হয়েছেন আরও 3 জন। জানা গিয়েছে আগুন লাগার ফলে ধোঁয়ার কারণে 2 মহিলার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মাদুরাইয়ের পেরিয়াই বাস স্ট্যান্ড সংলগ্ন বিশাখা উমেন্স হোস্টেলে। ভোররাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী। মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে ভিতরে অসুস্থ হয়ে পড়েছিলেন হোস্টেলে থাকা মহিলারা। দমকল কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করলেও 2 জনকে বাঁচানো সম্ভব হয়নি বলে তারা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার ভোরবেলা হোস্টেলের একটি কাঠের তৈরি অংশে আগুন লেগে যায়। লেলিহান আগুনের পাশাপাশি ব্যাপক ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে 2 মহিলার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তাদের নাম শরণ্যা ও প্রমীলা। দুজনেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করতেন। পাশাপাশি আগুনের জেরে কিছুটা আহত হয়েছেন অপর 3 মহিলা। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হোস্টেলে থাকা একটি পুরানো রেফ্রিজারেটরের কম্প্রেসরের বিস্ফোরণ হয়, তার জেরেই এই আগুন লাগে।